মা, আজ কি বেগুন রান্না করবে? হ্যাঁ, আজকে বেগুন রান্না করব। সাথে কি মাছ দেবে? আজ বেগুনের সাথে কোনো মাছ দেব না, শুধু বেগুন দিয়ে এত মজার একটা রান্না করব না যে মাছ মাংস ফেলে শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিবি। মা, তাহলে ঝটপট রান্নাটা করো। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য অবশ্যই লাগবে বেগুন। আমি একটু মোটা বেগুনগুলো আছে সেখান থেকে 3 পিস বেগুন নিয়ে নিয়েছি। আর তারপর এই বেগুনগুলোর উপরের অংশ একটু ফেলে দিব, আর তারপর ডাটির যে অংশটা সেটাও একটু ফেলে দিব আর একটু রেখে দিব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি কিভাবে কেটে নিব। আর আমি যেভাবে কেটে নিব ঠিক সেভাবেই কেটে নেবে। তো দেখো একটা বেগুন নিয়ে নিলাম, এগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর এইভাবেই যে স্কিনে যেভাবে আমি দেখলাম সেভাবে কেটে নিব। কেটে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে একটা পকেটের মতো করে নেব। একদম ওই পাশে যেন কাটতে কাটতে না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর কাটাটা একটু গভীর হতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি, সেমভাবে আমি বাকি 2টা বেগুনও কেটে নেব। আমি এখানে 3টি বেগুন নিয়েছি, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে, আবারও একটু ধুয়ে নিব। আর এদিকে একটা মশলা তৈরি করে নিব, সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম বাদাম গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাদামটা যেন একেবারে মসৃণ না হয়, একটু দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, একটু গরম মশলা বাটা, পরিমাণ মতো লবণ, 1/3 চামচ চাট মশলা, আর দিয়ে দিব এখানে একটা লেবুর রস। একটা লেবুর ফালি নিয়েছি, সেটা থেকে যতটুকু রস বেরোবে সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব সাদা তেল, রান্নার রেগুলার তেল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে একটি চামচের সাহায্যে মিক্স করে নিব। এই মিক্স করা মশলাটার মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই সুন্দর করে মিক্স করে আঠালো একটা মশলা তৈরি করে নিতে হবে। আর তারপর আমরা চলে যাব চুলায়, বসিয়ে দিলাম একটি প্যান, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা চারিদিকে কড়ার চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। আর গরম হলে তারপর এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এবার বেগুনটাকে চারদিক থেকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে সব দিক থেকে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনটা ভাজার সময়ই বেশিরভাগ অংশ সিদ্ধ হয়ে যায়। আর বেগুন রান্না হতে বেশি সময় লাগে না, তোমরা জানোই। তো স্কিনে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারদিক থেকে খুব সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি, আর তারপর একটি প্লেটে তুলে রেখেছি। এবার এই বেগুন ভাজা যে পকেটটা আমি তৈরি করেছিলাম, সে পকেটের ভিতর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে সবগুলো বেগুনের ভিতর আমি পুরটাকে ঢুকিয়ে দিব। খুব ভালো করে দেখো, 2টি চামচের সাহায্যে আমি ভালো করে একদম ভিতর পর্যন্ত পুর দিয়ে দিয়েছি। এইবার আবারও চলে যাব চুলায়, বাকি রান্নাটা করে নিব। সেই জন্য বেগুন ভাজা তেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর যে অ্যাড করে দিব আরও কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ভরে ভরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি একটি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তারপর এখানে দিয়ে দিব আমরা যে আগে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ পুর বেঁচে গিয়েছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর তারপর এখানে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিব খুব অল্প পরিমাণ পানি। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু গ্রেভিটা ঠিক ততটাই ভালো হবে। তো দেখো এখানে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। আর আবারও বলছি এই সবটা কাজ করবে তোমরা কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে। তো দেখো আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা এখানে বুঝে দিতে হবে, গ্রেভিটা তোমরা যতখানি রাখবে সেটা বুঝেই পানি দিবে। তবে এই রেসিপিটা একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি ফুটিয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আগে থেকে পুর ভরে রাখা বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ডেকে রান্না করব 5 মিনিটের মতো। তবে মাঝখানে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, নতুবা কিন্তু তলায় ধরে যেতে পারে যেহেতু আমরা এখানে বাদাম দিয়েছি। তো দেখো আমি একটু মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম, এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এরপর যে দেখতেই পাচ্ছ আমাদের বেগুনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, প্লাস গ্রেভিটাও কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। এরকম পর্যায়ে যখন চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আরও একটি উপাদান। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর সেটা হচ্ছে ধনেপাতা কুচি। বেগুনের সাথে ধনেপাতাটা অনেক বেশি ভালো লাগে, তো অবশ্যই ধনেপাতাটা দিতে চেষ্টা করবে। তো দেখো আমি এখানে ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিব। আর তাহলে গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত পুর ভরা বেগুনের এই রেসিপিটা। পুর ভরা বেগুনের এই রেসিপিটা থাকলে বিশ্বাস করো মাছ মাংস ফেলে তোমরা এটা দিয়ে এক থাল ভাত খেয়ে নেবে, এতটাই টেস্টি লাগে। একবার আমার কথায় বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এখানে দেখো আমার রান্নার রিভিউ দিয়ে দিবে আমার মেয়ে, তোমাদের কাছে কেমন লাগলো দেখো। মা সত্যি অনেক মজা। তো সবাই ভালো থেকো, টাটা।